বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভোট আসতে এবার গোটা বাংলা উত্তাল। প্রকল্পের ছড়াছড়ি, চাকরি, শিল্প নিয়ে একের পর এক কথা আওয়াজ তুলছে বিরোধীরা। তবে একচুল জমি ছাড়তে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ক্ষমতা ধরে রাখতেই সদাই মরিয়া তিনি। একের পর এক প্রকল্প উত্থান পতনের মাঝে এবার বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর মাঝেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাজিমাত করছেন যে খবরে গোটা বাংলা কাঁপছে, তার কিছুই নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ধরেই এবার বিরাট বড় কাণ্ড ঘটে গেল। তৃণমূলে যোগদান করলেন বিরাট নেতা। দেখুন সেই ফুটেজ। এটা বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য, যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। না, প্রতিকূর তার কথা বলেছেন। আমি প্রতিকূরের সাথে বিগত দিনেও অনেকবার কথা বলেছি। আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল 2024 সালে, আপনারা জানেন। ওর বাড়ি ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বাসুলডাঙ্গা বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে। তো আমি দীর্ঘদিন ধরে ওকে দেখেছি, ওর কথা শুনেছি। সামনাসামনি আমার কোনোদিন দেখা হয়নি। এবং সিপিএম দলে যে কজন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন, আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি। তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায়, বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। এবং পুরো ক্ষোভ বা তাদের যে আক্রমণটা, সেটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো করেই, কিন্তু শালীনতার একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করা এবং রাজনৈতিক লড়াইটা লড়া, কোনো মতে সেই শালীনতার গণ্ডি যাতে কেউ অতিক্রম না করে। আজকালকার দিনের যারা সিপিএমের প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যায়, তাদের অনেকের কথা আমি শুনি। ব্যক্তিগতভাবে আমি প্রতিকূলকে দেখেছি কোনোদিন তারা কোনো দলকে আক্রমণ করেনি। এবং বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমি যদি এসআইআরের উদাহরণ নিয়ে বলি, যে আজকে এসআইআর বাংলা সহ 12টা রাজ্যে হচ্ছে। এই এসআইআরের পদ্ধতিগত যে ত্রুটিগুলো রয়েছে, এগুলো নিয়ে যদি কেউ সরব হয়ে থাকে, একমাত্র তৃণমূল হয়েছে। গায়ের জোরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে জীবিত মানুষের নাম গায়ের জোরে কেটে দেওয়া, বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা, বিহারের ক্ষেত্রে নিয়ম আলাদা। এই দ্বিচারিতা তো হতে পারে না। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেভাবে কোর্টে, মাঠে, পার্লামেন্টের ভিতরে বাইরে লড়াই করেছে, সিপিএমও তো একটা রাজ্যে ক্ষমতায় রয়েছে। সিপিএমের এখানে অনেক নেতা রয়েছে, তাদের তো কেউ বারণ করেনি। আমাদের হাত শক্তিশালী করতে বলছি না, আপনারা পৃথকভাবে লড়ুন। কেরালায় তো তৃণমূল নেই, কেরালায় তো সিপিএম আছে। সেখানে সিপিএম নেতাদের ভূমিকা কি? আজকে যারা লেফট আইডিওলজি, বামপন্থার আদর্শ নিয়ে কথা বলে, নিজেদের বামপন্থী বলে দাবি করে, সিপিএমের আইডিওলজিটা কি? কোন আইডিওলজি বা কোন আদর্শের ভিত্তিতে বা বেসিসে আপনার পার্টির কোন আইডিওলজি আপনাকে সুযোগ দেয় বা আপনাকে বলে যে হুমায়ুন কবিরের মতো লোকের সাথে বসে আপনাকে জোট করতে হবে বা ডিল করতে হবে? কোন আইডিওলজির ভিত্তিতে 2021 সালে, যেখানে আপনি কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন, সেখানে একই সময়, একই দিনে, একই মাসে, একই সপ্তাহে, একই দিনে, একই টাইমে বাংলায় কংগ্রেসের সাথে লড়াই করছেন? কোন আইডিওলজির বেসিসে? কোন আইডিওলজির বেসিসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো সহায়তাকে ভিক্ষা বলেন? কোন আইডিওলজির বেসিসে একটা প্রান্তিক মানুষকে, যে সরকার চাল, ডাল, আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছে, তাদেরকে ভিক্ষুক বলেন বা ছোট করে খাটো করে দেখেন? কোন আইডিওলজির বেসিসে? সিপিএমের আইডিওলজি কি? অনেকে জিজ্ঞেস করে তৃণমূলের আইডিওলজি কি? আমাদের আইডিওলজি ওয়েলফেয়ারিজম। একটা প্রান্তিক মানুষকে সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, গ্রামের একদম প্রান্তিক এলাকায় যে দাঁড়িয়ে আছে সেও যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। মমতা ব্যানার্জি অপরাধ করেছেন, আমাদের সরকার অপরাধ করেছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে। রাজ্যটাকে নাকি দেউলিয়া করে দিয়েছে।
34 বছর যারা ক্ষমতায় ছিল, ঋণের পরিসংখ্যান ছিল 2,04,000 কোটি টাকা। কাউকে তো ভাতাও দেননি, 2টো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করেননি, 4টে বিশ্ববিদ্যালয় করেননি। কোন আইডিওলজির বেসিসে আপনি কম্পিউটার বন্ধ করেন? আইডিওলজিটা কি আমি জানতে চাইছি। আমার আইডিওলজি, আমাদের দলের আইডিওলজি আমাদের বলে যে কোনো মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া, আর্থিক সাহায্য হোক, যেটুকু আমাদের সামর্থ্য রয়েছে, সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে, তার বেসিসে যতটুকু আমরা পারবো আমরা মানুষের পাশে দাঁড়াবো। মমতা ব্যানার্জি সরকার দাঁড়িয়েছে, অর্থ সরাসরি মানুষের হাতে পৌঁছে দিয়েছে। আপনাদের গাত্রদাহ কেন, গায়ে জ্বালা কেন? আমি 2 দিন ধরে সংবাদ মাধ্যম দেখছি, সেখানে প্রতিকূলকে বলা হচ্ছে তৃণমূলের সাথে ডিল করেছে। ডিলটা কি? ডিল তিনি বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন। প্রতিকূল আমাকে নিজে এসে বলছে, দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেবো না। আপনি একটা ছেলেকে জানেন না, আপনার সাথে যে এতদিন ধরে দল করলো তাকে আপনি চেনেনই না। আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেঈমান, সে গদ্দার। তার কারণ আপনার কাছে সে বশ্যতা স্বীকার করেনি, আপনার হ্যাঁতে হ্যাঁ মেলায়নি, আপনার স্তাবকে পরিণত হয়নি। খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের। তৃণমূলের সাথে ডিল হয়েছে, সংবাদ মাধ্যমে স্নো পাউডার মেখে ঘুরে বেড়ানো নেতা বলে দিচ্ছে তৃণমূলের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে। আমি এটা সংবাদ মাধ্যমে বলতাম না। একদিকে 500 টাকা বেড়েছে লক্ষ্মীর ভান্ডারে, যেখানে 1000 থেকে হয়েছে 1500, আবার 1700, আর তার মাঝে আবার 1500 করে নতুন করে ভাতা জোর হয়েছে বাংলার বেকার যুবকদের পকেটে। যারা ইতিমধ্যে কৃষক বন্ধু বা অন্য কোনো প্রকল্পের টাকা পান না, তাদের বয়স যদি 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়, তারা সরকারি প্রকল্পের ভাতা পাবেন। আসছে একের পর এক বিস্তারিত খবরে এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার দল বদল শুরু। আসছে ভোট, আর তার আগেই যখন দিনক্ষণ ঘোষণা হতে সময়ের অপেক্ষা, এর মাঝে একের পর এক দল থেকে তৃণমূলে যোগদান। কেউ কেউ আবার বিজেপিতে। বিরাট বড় খবর ইতিমধ্যে, বাম নেতা ক্ষিতির এক কন্যা তৃণমূলে, আর এক কন্যা এবার বিজেপিতে। বিরাট বড় খবর, একই ঘরের যেন দুই সেতু দুই দিকে। ক্ষিতি কন্যা কস্তির বিজেপিতে যোগদান করায় তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, বসুন্ধরা গোস্বামী দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন, কাজ করেছেন। গণতন্ত্রকে কোথায় যোগদান করবেন তাদের নিজস্ব বিষয়। কেউ যদি মনে করেন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে থাকবেন, তাই কস্তুরী বিজেপিতে যোগ দিয়েছেন। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির তাকে প্রার্থী করবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। একই সঙ্গে উঠছে প্রশ্ন, একজন বাম নেতার 2 কন্যা অন্য 2 রাজনৈতিক শিবিরে যাওয়া নিয়েও আরএসপি তথা বামেরা কেন একজন প্রয়াত বাম নেতার 2 কন্যাকে তাদের সঙ্গে রাখতে পারলেন না, সেই প্রশ্ন এবার বারে বারে উঠছে। কাস্তরী বিজেপিতে যোগদান করায় তার দিদি বসুন্ধরা বলেন, এই নিয়ে আমার কিছু বলার নয়, হয়তো কোনো রাজনৈতিক লক্ষ্য ছিল, সেটা পূরণ করার জন্যই যোগদান করছে। এটা মানুষের ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত ব্যাপার। আমি কি বলবো, আমার সঙ্গে খুব একটা সদ্ভাব নেই, তাই আলোচনা কোনো প্রশ্নই নেই। আমার মাও জানতেন না, এমনই খবর এবার সামনে উঠে আসে। আর এর মাঝে সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক বার্তা। বিরোধীদের সঙ্গে আগামী লড়াকু নেতা কে হতে পারে, বিরোধীদের মধ্যেই কার নাম উঠে আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উত্তর ছিল তা চোখে পড়ার মতো। বিরোধী নেত্রী হিসেবে তার সুর ছিল চড়া, সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেন ঠিক ভুলের হিসাব। পশ্চিমবঙ্গ হোক কিংবা দিল্লি, বিরোধী নেত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের শিরোনামে এসছে বাংলায় বারংবার। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ সরকারে, সেই প্রসঙ্গ উঠে সৌজন্যের সাক্ষাৎ আগামী কথা। তবে তার আগে দেখবো বাংলার সোনার দামের কি খবর, বাড়ছে নাকি সোনার দাম কমছে। এটা এমন একটা সোনালী ধাতু যা জানার জন্য মানুষের উদগ্রীব হয়ে থাকেন। দাম কত থাকছে দেখে নেব ইতিমধ্যে সোনার দাম কত। যেখানে খবর আসছে সোনার দাম ছিল গ্রাম প্রতি 15,310 টাকা সোমবার, মঙ্গলবার তা আরও কমে দাঁড়ালো 15,228 টাকা। সোমবার 22 ক্যারেট কিনতে গেলে প্রতি গ্রামের জন্য দিতে হতো 14,545 টাকা, মঙ্গলবার দাম হলো 14,470 টাকা। সোমবার 22 ক্যারেট বিক্রি করতে গেলে প্রতি গ্রামে পেতেন 13,930 টাকা, মঙ্গলবার পাবেন 13,857 টাকা। আর একদিকে যখন শীতের বিদায়, তেমনই মাঝে এবার হঠাৎ করে কনকনে ঠান্ডা, আর অপরদিকে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের খবর। এ যেন বাংলায় আবারও সেই প্রকোপ বরাবরই ঘুরে আসে। এবার ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ক্রমেই বাড়ছে শক্তি, ধেয়ে আসছে কি এ রাজ্যের দিকেই তুমুল বৃষ্টির বুকুটি। সাবধান হন, না হলে দুর্যোগে পদে পদে পড়বেন বিপদে। দুয়ারে বসন্ত, আর তার মাঝেই মন ভার করতে নিম্নচাপের খবর দিল আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণবাতটি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সেটি। এরপর সেটি শক্তিশালী হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে।